ভোট পর্ব সবে মিটেছে 5 রাজ্যে, যদিও এখনো ফল ঘোষণা হয়নি। সোমবার পর্যন্ত অপেক্ষা, কিন্তু তার আগে একের পর এক ধাক্কা। প্রথমে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লো, আর এবার অটো এলপিজির দাম এক ধাক্কায় বেড়ে গেল লিটার প্রতি 6 টাকা 44 পয়সা। বাণিজ্যিক গ্যাসের দাম যেমন এক ধাক্কায় প্রায় 1000 টাকা বেড়ে গিয়েছে, তার পাশাপাশি অটো এলপিজির দাম এবার লিটার প্রতি বাড়লো 6 টাকা 44 পয়সা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, কত ছিল দাম কাল পর্যন্ত, নতুন দাম কত হচ্ছে? এই হরমুজ থেকে এই সিলিন্ডার আসা নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছিল, একটা বড়সড় ক্রাইসিস তৈরি হচ্ছিল, বারবারই অটো চালকরা তারা অভিযোগ করছিলেন চাহিদার সঙ্গে যোগান মিলছিল না। এবার তার সঙ্গে দামও বাড়লো আবার। একেবারেই তাই। কালকে অটো চালকরা এখানে লিটার পিছু অটোতে গ্যাস ভরিয়েছেন এখানে 82 টাকা 96 পয়সা রেটে। আর আজকে সকালবেলা যখন তারা গ্যাস ভরতে আসছেন, তারা দেখতে পাচ্ছেন যে 82 টাকা 96 পয়সাটা পাল্টে হয়ে গিয়েছে 89 টাকা 40 পয়সা। অর্থাৎ 1 লিটার গ্যাসে 6 টাকা 44 পয়সা দাম বেড়েছে। এই ঘোষণা একেবারে মাথায় আকাশ ভেঙে পড়ার সামিল তাদের কাছে। এবং আমি এই মুহূর্তে যে পাম্পে রয়েছি, সেই পাম্পে ইতিমধ্যেই অটো চালকদের লম্বা লাইন পড়ে গিয়েছে। সমস্যার সূত্রপাত একেবারে এই আমাদের পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, সেই সময় থেকে সমস্যার সূত্রপাত। এলপিজির যোগানের সংকটের জের হোক, বা এখানে এলপিজি মজুতে সংকট, যে কোনো কারণেই হোক, অটোর এলপিজির একটা ক্রাইসিস ছিলই। এবং জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে কিন্তু দাম বেড়েছে। আমরা যদি অটোর এলপিজির দামের দিকে তাকাই, জানুয়ারি মাসে এই অটো এলপিজি ছিল লিটার পিছু 51 টাকা 65 পয়সা। সেটা বেড়ে ফেব্রুয়ারি মাসে হলো 57 টাকা 68 পয়সা। মার্চের 11 তারিখ সেটা বেড়ে হলো 62 টাকা 68 পয়সা। মার্চের 20 তারিখ আবারও চতুর্থ দফায় দাম বাড়লো, বেড়ে হলো 70 টাকা 68 পয়সা। এপ্রিল মাসের 1 তারিখ আবারও দাম বাড়লো, বেড়ে হলো 82 টাকা 96 পয়সা। এবার এই গোটা এপ্রিল মাস জুড়ে নির্বাচন প্রক্রিয়া ছিল, ফলে তারপরে আর অটোর এলপিজির দাম বাড়তে আমরা দেখিনি। এবার এই 1 এপ্রিল যে দামটা বেড়ে হয়েছিল 82 টাকা 96 পয়সা, সেটাই ভোট মিটতে না মিটতে এসে দাঁড়ালো 89 টাকা 40 পয়সায়। ফলে এক ধাক্কায় লিটার পিছু 6 টাকা 44 পয়সা দাম বাড়লো, যেটা রীতিমতো সমস্যায় ফেলছে অটো চালকদের। তুমি দেখতে পাবে যে ইতিমধ্যেই লাইন লম্বা দূরত্ব পর্যন্ত চলে গিয়েছে। কতটা সমস্যায় পড়ে গেলেন? মারাত্মক সমস্যা। এরকম সমস্যা আগামী দিন কি করে চালানো যাবে গাড়ি, সেটা বুঝতে পারছি না। গাড়ি বন্ধ করে দিতে হবে, কারণ প্যাসেঞ্জারের সাথে তো দুদিনবাজি করা যাবে না। এই অবস্থায় আছে। ভাড়া তো মাঝখানে আপনারা হয়নি, আমাদের ভাড়া বাড়াতে পারছি না। রুটের গাড়ি আমাদের হালদুর আমরা বাজারে গাড়ি বাড়েনি। বাড়ালেও প্যাসেঞ্জার হবে না, অতিরিক্ত বেড়ে গেছে গ্যাসটা। এরপরে মনে হচ্ছে গাড়ি আর চালানোই যাবে না। প্যাসেঞ্জারকে রক্ষা করতে হবে আমাদের। এখন যদি আমরা বাড়িয়েই যাই, প্যাসেঞ্জাররা তো দিনের পর দিন তো কত আর ওরা করবে, ওদের তো মাইনাও পাচ্ছে না, আমাদেরকে দেবে। ফলে সমস্যা রয়েছে, এবং সেই সমস্যায় সমস্ত অটো চালকরা পড়েছেন। বিভিন্ন রুট অটোর গ্যাসের সাপ্লাইটাও কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক নেই, ফলে গ্যাস পেতেও তাদের সমস্যা হচ্ছে। আপনাদের সাপ্লাই কি ঠিকঠাক হয়েছে? সাপ্লাই কোনো নেই, গ্যাসের দাম প্রচুর বেড়ে যাচ্ছে, রোডের ভাড়া বাড়া যায়নি, রিক্সার টোটো নিয়ে আমাদের চলে যাচ্ছে, আমাদের রুজি পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আপনার কোন রুটের অটো? জয়নপুর বোড়াল গড়িয়া। কতটা সমস্যায় পড়ে গেলেন এই দাম বাড়া? প্রচুর সমস্যা। আমাদের কোনো মাইনে করতে পারছি না, কোনো কিছু করতে পারছি। যার ইনকাম করছি মালিককে দিয়ে দিচ্ছি, আর প্লাস গ্যাসের ভরছি। এতে আমাদের সংসার চলবে বলুন? 200, 300, 400 টাকার মধ্যে চলবে না। কেউ কিছু করছে না। আমরা খুব 1.5 মাস ধরে খুব প্রবলেমে পড়ে আছি আমরা। 6 টাকা 44 পয়সা দাম বাড়লো লিটারে। এই 1.5 মাসের ভেতরে মিনিমাম 30 টাকা বেড়েছে। 30টা পার লিটার। আর পার লিটার মানে 1 লিটার 1 কেজি তো না, এটা পার লিটার। লিটারের মধ্যে 600 গ্রাম পাওয়া যায়। এতে আমরা কী করে চালাবো? কোন রুটের অটো আপনার? আমার মুকুন্দপুর রোডের অটো। আপনার একটু এগিয়ে আসবেন। ভাড়া বেড়েছিল আপনাদের? না, আমাদের ভাড়া এখনো বাড়েনি। আমাদের যা ভাড়া তাই ভাড়াই আছে আমাদের। আবার তো দাম বেড়ে গেল, কতটা সমস্যায় করব, অনেক সমস্যার মধ্যে আছি। কি করব, চালাতে হবে, সংসার চালাতে হবে। এদিকে তো দাম বেড়েই যাচ্ছে, কি করব।
দাম বৃদ্ধি কিন্তু সেই জানুয়ারি মাস থেকে জারি রয়েছে এবং যেটা আমি বলছিলাম যে জানুয়ারি মাসে যেখানে এক লিটার গ্যাসের দাম ছিল 51 টাকা 65 পয়সা, সেই 51 টাকা 65 পয়সা জানুয়ারির রেট একেবারে আজকে পয়লা মে সেই দাম এসে দাঁড়িয়ে গেল একদম সোজাসুজি 89 টাকা 40 পয়সায়, অর্থাৎ 51 টাকা থেকে 89 টাকা। দাম এইভাবে জাম্প করায় রীতিমতো সমস্যায় পড়ে গিয়েছেন অটো চালকরা। একদমই সন্দীপ, শুধুমাত্র অটো চালকরাই নন, যারা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ইউজ করেন তাদেরও কিন্তু যথেষ্টই দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। তার কারণ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও এক ধাক্কায় প্রায় 1000 টাকা বেড়ে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।